হাই এভরিওয়ান। আজ আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। বান্ধবী বলতে ওর মেয়ে আর আমার ছেলে একই স্কুলেই পড়ে, সেই সুবাদেই ওর সাথে আমার পরিচয়। আমি যখন ওদের বাড়িতে আজকে গেছিলাম তখন কিন্তু রাত 8টা বাজে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে বললো, চলো তোমাকে আজকে আমাদের গার্ডেনিংটা দেখিয়ে নিয়ে আসি। আমি কিন্তু যতবারই যাই ওদের গার্ডেনিংটা দেখি। ওদের গার্ডেনিংয়ে এমন কোনো গাছ নেই যে যেটা নেই, সব রকমই গাছ আছে, সবজি থেকে শুরু করে শাক পাতা সব রকমই গাছ আছে। কিন্তু হয়েছে কি, যখন ওদের গার্ডেনিংটা দেখতে গেছি তখন দেখলাম গার্ডেনিংয়ে লাইটই জ্বলছে না। তো তখন আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলাম। তো বললো যে তুমি কতগুলো লেবু পেরে নাও। তো যখনই না আমি লেবু পাড়তে গেছি, খেয়েছি একটা কাঁটার খোঁচা। তো আবার আমাকে হেসে হেসে বলছে, লেবু খাবে কাঁটার খোঁচা খাবে না, তা কী করে হয়? তো যাই হোক, এই অনেকক্ষণ ধরে আমরা কথোপকথন করছিলাম ছাদে বসে। তো আমাকে দেখো কুমড়ো শাক, পুঁই শাক পেরে দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই ওকে বলেছিলাম যে দেখো, আমি কিন্তু এই মটর ডাল দিয়ে আমি কুমড়ো শাকটা করবো, আমি এটা খুব ভালো খাই। তো সেই মতন আমি মটর ডাল দিয়ে কুমড়ো শাকটা করেছি। কুমড়ো শাকটাকে আমি এনে, আসলে কুমড়ো শাকটাকে না আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি, কুমড়ো শাকের রসটাকে ফেলে দিয়েছি, তাহলে কি হয়, তিতো তিতো ভাবটা থাকে না। আর তোমাদের দেখে মনে হচ্ছিলো যে অনেকটা বোধহয় হলুদ হয়েছে, কিন্তু না, দেখো কালারটা দেখেছো, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু এটা খুবই সিম্পলভাবে রান্না করেছি। ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি, আর নামানোর সময় সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো আমি তো যা ভেবেছিলাম আমি সেই মতনভাবেই রান্না করেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।